অর্থ না বুঝে পড়লে এটা কবিরা গুনাহ হয়। এরকম কেউ বলছে কিনা আপনারা জানেন কিনা? জানেন? উনি যদি তাবলীগের বড় কোনো মুরব্বী হয়, দেখেন আজকে বাংলাদেশের মধ্যে একটা বিষয় এগুলি জানতে হবে যে তাবলীগ জামাতের দুইটা গ্রুপ আমাদের শাহবাজপুরে কে আছে? রয়েছিল ভাই আছে? দেখেন যেই তাবলীগ ছিল একদম নিখুঁত, আলেম ওলামারা রাজনীতি করে, কাজী সাহেব জানা এটা নিয়ে সমালোচনা আছে, আলেমরা রাজনীতি যাবে কেন? একদম নিখুঁত একটা দল ছিল, নিখুঁত দল, সকল সমালোচনার ঊর্ধ্বে, এটা ছিল তাবলীগ জামাত। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে চিহ্নিত সন্ত্রাসী জামাত হিসাবে তাবলীগকে নিয়ে নিউজ হচ্ছে যে তাবলীগ হচ্ছে জঙ্গিবাদের আখড়া, তাবলীগ হচ্ছে সন্ত্রাস। কেন হচ্ছে? কারণ আমার এই বাংলাদেশের বিশ্ব ইজতেমায় 2018 সালে যেই অবস্থা হয়েছে, যারা প্রত্যক্ষদর্শী তারা দেখছে কোন মুসলমান অমুসলমান যুদ্ধের মধ্যে লিপ্ত হলেও এমন ভাবে আঘাত করে না যেইভাবে সাধারণ মানুষদেরকে, আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে আপনার লগি বইটা নিয়ে অস্ত্র নিয়ে আঘাত করেছে, তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে পড়ছে, সেখানেও আঘাত করছে, শহীদ হয়েছে অনেক হাজার হাজার আলেম ওলামা, ছাত্ররা, সাধারণ পাবলিক, আপনার অনেক শরীর কেটে গিয়েছে 18 সালে। আবার কিছুদিন আগে কয়জন শহীদ হয়েছে? 4 জন। তাবলীগ তো ভালো কাজ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, রক্ত দিয়েছে। এখন মানুষ তো আর এটা বুঝে না তাবলীগের সমালোচনা। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বিদায় হজের ভাষণে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে রাসূল বলেছেন হাল বাল্লাগতু ওয়া সাহাবীরা, আল্লাহ কর্তৃক আমি যে দিন নিয়ে আসছি, কুরআন নিয়ে আসছি, আমি কি যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি যথাযথ পালন করেছেন। রাসূল এরপরে বলেছেন ফাল ইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, তোমাদের উপস্থিত তোমাদের জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আল্লাহর বান্দা-বান্দি আমার উম্মতে মুহাম্মাদের কাছে এই দ্বীনকে পৌঁছে দিবা। এটাই তো তাবলীগ। তাবলীগের সংজ্ঞা কি? আন-নাবিয়্যু হুয়া ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালক লিতাবলীগিল আহকাম। নবী রাসূলের সংজ্ঞাই হচ্ছে তাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন মানুষের কাছে তাবলীগুল আহকাম, আই আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান পৌঁছানোর জন্য। এখানে তাবলীগের মধ্যে এখন আসলে কোনো গ্রুপ নাই, 2টা গ্রুপ। একটা হচ্ছে তাবলীগের সাদ কান্দলবি, মাওলানা সাদ সাহেব, নাম শুনছেন আপনারা? ওনার বাড়ি হচ্ছে ইন্ডিয়া। আর জুবাইর সাহেব হচ্ছে উনি যিনি বাংলাদেশের দায়িত্বশীল। তো সাদ কান্দলবি তাবলীগের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বংশধর, উনি, ওনাকে কেন্দ্র করে একটা গ্রুপ। ওনাকে কি আমাদের চেয়ে যারা আপনারা গ্রুপ করতেছেন, সাদ কান্দলবিকে আমরা কি কম সম্মান করছি এক সময়? এখন সাদ কান্দলবিকে সম্মান করি না কেন বা ওনার কথা শুনি না কেন? কথা বুঝেন নাই? সাদ গ্রুপের দাবিদার যারা, তাদের মধ্যে হক্কানি কোনো আলেম আপনি পাবেন না। সাদ গ্রুপের বর্তমান আমির যিনি, ইঞ্জিনিয়ার ওয়াসিফ, সারা বছর করছে সরকারি আমলা, তাবলীগে গিয়ে দাড়ি টুপি লাগায়া সে হয়ে গেছে সাদ গ্রুপের সবচেয়ে বড় লিডার। ওনার ছেলেরা তারা আপনার বাংলাদেশের নায়ক নায়িকাদের সাথে তাদের সম্পর্ক, এখন সে হয়ে গেছে তাবলীগের আমির। সাদ গ্রুপে হক্কানি কোরআন সুন্নাহ জাননেওয়ালা একজন আলেম
অন্তত আমাকে দেখাইতে পারবেন না। হুজুর, আমরা তো দেখি কিছু আলেম ওলামা এদের সঙ্গে আছে। শুনেন, মাদ্রাসায় পড়লে আর দাড়ি রাখলে, পাঞ্জাবি পরলে আর পাগড়ি পরলে আর হাতে তসবি থাকলে তাকে আলেম আমরা বলি না। সমাজের দৃষ্টিতে সে আলেম হতে পারে, কোরআন সুন্নাহর জ্ঞান তার কি আছে? কোনা ওদের গ্রুপে তো একজন আলেম আছে, তো মুফতি সাহেব আছে। আরে মুফতির মিম শব্দের অর্থটা বলতে পারবে? কোন মুফতি সাহেব? মুফতি শব্দটা ব্যাখ্যা করার যোগ্যতা আছে? আজকে এত বড় একটা জামাতকে কলঙ্কিত করেছে। আচ্ছা, কেন করেছে? সাদ সাহেবের কিছু বক্তব্য আছে যেটা কোরআন সুন্নাহ বিবর্জিত। যে বক্তব্যটা ওনার পূর্বপুরুষ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোনোদিন দেয় নাই। আমরা তো আমাদের সমাজে একটা হচ্ছে যে কোন গ্রুপের লিডার হয়ে গেলে সেই সবচেয়ে বড় আলেম। কথা বলছেন নাই? সাদ সাহেবকে পড়াইতে পারবে এমন আলেম শাহবাজপুর মাদ্রাসাতে আছে। আমি ওয়াজেহাদি জুরের মধ্যে শাহবাজপুর মাদ্রাসায় বলছিলাম সাদ সাহেবের একটা ঘটনাকে কেন্দ্র করে, যে সাদ সাহেবকে কোরআন হাদিস পড়ানোর মতন যোগ্যতা আলেম শাহবাজপুরে আছে। উনি তো কোন ক্রমে একটা দলের আমির হয়েছে, এর জন্য তিনি কি বড় আলেম হয়েছে? বিশ্বের সমস্ত আলেমরা একমত, কোরআন বুঝে পড়ল সওয়াব, না বুঝে পড়ল সওয়াব। উনি ওনার বক্তব্যের মধ্যে একটা বক্তব্য হচ্ছে, উনি বলেছেন যে কোরআনুল কারীম বুঝে বুঝে পড়তে হবে, কোরআনে কারীম যদি না বুঝে পড়ে কবিরা গুনাহ হবে। এটা ওনার বক্তব্য। উনি বলে না, আমি তো বক্তব্য থেকে ফিরে আসছি। আপনি ঘরের কোনায় বসলে তো হবে না। যেইভাবে আপনি মাইকের মধ্যে বলেছেন, আপনি মাইকের মধ্যে বলেন, আমি এটা বলি নাই। এই যে একটা কথা যে কোরআন বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কবিরা গুনাহ হবে, আমি তো মনে করি সাদ সাহেব 30 পারা কোরআনের অর্থ তিনি নিজেও তো জানে না। তিনি নিজেও জানে না। হ্যাঁ, উনি মুতালা দিয়ে এরপরে জানবে। এখন এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে, আপনারা যারা আছেন, আম পাবলিক যারা আছে, এই ভয়ে তারা কি কোরআন পড়বে? কারণ কোরআন পড়লে তো কবিরা গুনাহ হবে। ইদ্রিস ভাই তো কোরআন পড়তেই না, পয়রা কি কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে? সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। এখন আসেন কোরআন সুন্নাহর বিশ্লেষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটা আমাদের সভাপতি সাহেব পড়ছে, বুখারী শরীফের হাদিস, বললে উনি ধরাই দিবে, উনি তো আমাদের মুরব্বী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। এই কোরআনে কারিমের যিনি একটা অক্ষর পড়বে তার একটা হাসানা, মানে একটা হাসানা আবার 10 গুণে গুণান্বিত হয়ে মানে 10টা নেকি। রাসূল বলছেন একটা অক্ষরে কয়টা নেকি? এরপর রাসূল বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। দেখেন আলিফ লাম মিম আসেনি সূরা বাকারা শুরু দিয়ে? রাসূল বলেন আলিফ লাম মিম তিনটা মিললা কিন্তু একটা অক্ষর না। আলিফ একটা অক্ষর, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর। প্রতি অক্ষরে 10 নেকি হলে আলিফ লাম মিমে কত নেকি? 30 নেকি। এটা হলো বাহ্যিক। আর আমরা তাফসীরের মধ্যে পড়েছি যে আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর না, এখানে 9টা অক্ষর। আলিফ শব্দের উচ্চারণ করলে আলিফ লাম ফা, আলিফ, যারা আলেম ওলামারা বুঝবেন, মানে আলিফ শব্দটা যদি আপনি উচ্চারণ করেন কয়টা অক্ষর উচ্চারণ হয়? আলিফ, আলিফ লাম ফা 3টা অক্ষর মিলে হচ্ছে আলিফ। তো লাম, লাম আলিফ মিম, মিম মিম ইয়া মিম, আলিফ লাম মিম যারা উচ্চারণ করবে পড়বে, তাহলে এখানে এলো 9টা অক্ষর, তাহলে 9 10 কত? 90টা নাকি। যাই হোক, রাসূল এতটুকু বলেছেন
যে আলিফ লাম মিম এই তিনটা অক্ষর মানে 30টা নেকি হবে। এখন আসেন যে জিনিসটা বুঝতে হবে, আলিফ লাম মিম কোরআনে কারিমের মধ্যে 2 ধরনের শব্দ আছে। আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ আসেনি, হা মিম আসেনি, এটাকে বলে হরুফে মুকাত্তাআত। হরুফে মুকাত্তাআতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এর অর্থ আমি আল্লাহ ছাড়া কাউকে জানাই নাই। লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়ব, এই হরুফে মুকাত্তাআতের রহস্য আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। কোন নবীদেরকে আমি জানাই নাই, কোন ফেরেশতাদেরকেও জানাই নাই, আর অন্যরা জানার তো প্রশ্নই আসে না। আমি বুঝাইতে চাচ্ছিলাম সাদ কান্দলভি তিনি যদি কোরআনে কারিমের সমস্ত আয়াতের অর্থ জানেও হরুফে মুকাত্তাআতের অর্থ জানেনি কেন? হরফে মুকাত্তাআত তো আল্লাহ নিজেই কাউকে জানান নাই, নবীরাও জানে না। তাহলে হরুফে মুকাত্তাআত এটা কোরআনের অংশ কিনা? এর অর্থ তো কেউ জানে না। তাহলে তো সূরা বাকারা পড়তে গেলে প্রথমেই গুনাহ হয়ে যাবে। তাহলে সাদ কান্দলভি নয়, স্বয়ং কাবা শরীফের ইমামও যদি বলে, মক্কা মদিনার ইমাম খতিব সাহেবরাও যদি বলে, বিশ্বের শ্রেষ্ঠ আলেমরাও যদি বলে যে কোরআন বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে কবিরা গুনাহ হবে, এটা বুঝতে হবে এটা ইহুদি খ্রিস্টান এবং মুসলিম বিদ্বেষীদের একটা চক্রান্ত, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই যে আমরা এখানে মজমার মধ্যে আছি, এই আলেম ওলামা কয়েকজন ছাড়া কয়জন কোরআনের অর্থ জানে? তাহলে আপনারা কি কোরআন পড়বেন না? বুঝে আসছে কথাটা? হরফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীদেরকেও আল্লাহ জানাই নাই, রাসূলদেরকেও জানাই নাই, ফেরেশতাদেরকেও জানাই নাই, আলেম ওলামার তো জানার প্রশ্নই আসে না। তাহলে কোরআন যদি না বুঝে পড়লে গুনাহ হয়, কবিরা গুনাহ, আপনি তো নিজেই গুনাহ করতেছেন। আপনি কি আলিফ লাম মিম পড়েন নাই? বুঝে আসছে কথাটা? এরপরে আসেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দরসে নিজামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব শরহে আকায়েদ নাসাফি। আসো এদিকে আসো। শরহে আকায়েদ নাসাফি আমাদের মেশকাত জামাতের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে আকীদাগত একটা কিতাব শরহে আকায়েদ নাসাফি। এখানের মধ্যে একটা বর্ণনা আছে রুয়াতুল্লাহ, মানে আহলে জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে দেখতে পাবে যেমনি ভাবে চন্দ্রিমার রাত্রে 13, 14, 15 তারিখের রাত্রে চাঁদকে দেখতে যেমন কষ্টকর হয় না, তেমনি ভাবে আহলে জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতেও তেমন কোনো কষ্ট হবে না, স্পষ্ট ভাবে আল্লাহকে দেখতে পারবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবে। এই অধ্যায়ে লেখে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়াতে বাহ্যিক চোখ দিয়ে অনুধাবন করা সম্ভব না, অন্তরের চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেকেই ধ্যানের মাধ্যমে আয়ত্তে আনছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অন্তরের চক্ষু দিয়ে 99 বার আল্লাহকে আয়ত্তে এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি অন্তরের চক্ষু দিয়ে আল্লাহকে পেয়ে, ও আল্লাহ তোমাকে যখন পেয়েছি, ফাসালতু আন আফজালিল ইবাদাত, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, ফরজ ইবাদত যেগুলো আছে, ফরজ ইবাদতের পরে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে কোনটা তুমি আমাকে বলো। কে কাকে প্রশ্ন করেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে জানতে চাইছেন। তখন আল্লাহ বলতেছি তেলাওয়াতুল কুরআন। ও ইমাম আহমদ শুনো, নফল ইবাদতের মধ্যে আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আমার বান্দা বান্দি আমার গ্রন্থ আল কোরআনকে তেলাওয়াত করবে, এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। উনি ইমাম মানুষ তো আর একটু বাড়ায় বলছে, ইয়া রাব্বাল আলামিন বিফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে
নাকি না বুঝে করলেও চলবে? মানে কোরআনে কারীম বুঝে বুঝে পড়লে আপনার কাছে শ্রেষ্ঠতম ইবাদত হবে, নাকি না বুঝে পড়লেও চলবে? আল্লাহ কি বলছেন? ফাহমিন আও বিগাইরি ফাহমিন। শোনো, আমার যে বান্দা বান্দি কোরআনে কারীম বুঝে বুঝে তেলাওয়াত করে এবং না বুঝে তেলাওয়াত করে, বুঝে বুঝে তেলাওয়াত করলে যেমনি ভাবে আমার কাছে শ্রেষ্ঠতম ইবাদত, কোরআনে কারীম না বুঝে তেলাওয়াত করলেও আমার কাছে শ্রেষ্ঠতম ইবাদত। আমার বান্দা বান্দি যদি কোরআনের সাথে মহব্বত রাখে, কোরআনকে আঁকড়ে ধরে, আমার ওই বান্দা বান্দি পরপারে কোরআনের মহব্বতে নাজাত পেয়ে যাবে। তাইলে কি কোরআন বুঝে বুঝে পড়তে হবে না না বুঝে পড়লেও চলবে? না বুঝে পড়লেও চলবে। কয়জন মানুষ আছে উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দা বান্দীরা সূরা ফাতিহার অর্থ জানে? তো আপনার নামাজই হবে না। তো সাদ কান্দুলবি সাহেব কি বলছে এগুলো? এই জন্য সমস্ত বিশ্বের উলামায়ে কেরাম বলতেছে, তাবলীগের আমিরের মুখ থেকে যদি এই ধরনের শব্দ উচ্চারিত হয়, তাহলে তাবলীগকে বাঁকা পথে নিয়ে যাবে। কিন্তু সাদ গ্রুপ নামে যারা গ্রুপ আছে, ও তো ইঞ্জিনিয়ার সব, তারা মানে স্কুল কলেজে পড়ছে, আর কেউ একদম মূর্খ, তারা তো এগুলি বুঝে না। তারা বলতেছে যে না, সাদ সাহেবের দ্বারা, ওনার বংশ দ্বারা তাবলীগ আসছে, আমরা ওনাকেই চাই। এটা কিরকম হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বড় বড় কুরাইশের সর্দারদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা তোমাদের স্ব ধর্মকে পরিত্যাগ করে ইসলাম ধর্মের পতাকা তলে আসো, কামিয়াব হয়ে যাবে। তারা বলছেন না, বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। যারা সাদ সাহেবের অনুসারী নামে দাবি করে, তাদের দাবিতে তো এমন হয়ে গেল যে না, আমরা এটা ছাড়তে পারবো না। আমরা তো আদৌ বলি, সাদ সাহেবের কোরআন সুন্নাহর বিরোধী যত বক্তব্য আছে, এগুলো যদি তিনি পরিহার করে, আমরা ওনাকে মাথার উপরে করে রাখবো, তোমরা রাখতে হবে না। কথা বুঝেন নাই? এই জন্য সম্পর্ক রাখবেন কার সাথে? আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। আমার দুই দিকে দুইজন বড় বড় আলেম আছে। শরীয়তের বিধান হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখা, এটা ওয়াজিব। আর পীরের মুরিদ হওয়া এটা হলো মুস্তাহাব। আমরা তো ওইটা বাদ দিয়ে পীরের মুরিদ হওয়া শুরু করছি। কথা বুঝেন নাই? পীরের মুরিদ হওয়া এটা ওয়াজিব না, এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদাও না। কিন্তু সাধারণ মানুষের জন্য একজন প্রকৃত জান্নেওয়ালা, কোরআন সুন্নাহর পারদর্শী আলেমের সাথে সম্পর্ক করাটা এটা হলো ওয়াজিব। ওয়াজিব কেন? আমি যদি বিচ্যুত হয়ে যাই, ওর সাথে পরামর্শ করে আমি আমার পথ থেকে ফিরে আসব। কিন্তু সাদ সাহেব অনুসারী যারা, আমি তো কোনো আলেম দেখি না। কথা বুঝেন নাই? ওনাদের যে বাংলাদেশের সবচেয়ে বড় লিডার দেখেন, এত বড় মোটা, উনি সারা বছর আমলাগিরি করছে। আমলা বুঝেন তো, সরকারি অফিসারের চাকরি করছে। ওনারা এসে এখন সবচেয়ে বড় আলেম। সেজন্য আলেমকে মহব্বত করতে হবে, আলেমের দ্বারস্থ হতে হবে, আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে। যেই সমস্ত বান্দা বান্দীরা আলেমের সাথে সম্পর্ক রাখে, তারাই কামিয়াব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে শুনো, মান ক্বারা আল কুরআন ওয়া আল্লাকা মাসহাফাহু ওয়া লাম ইয়াতাআহাদহু ওয়া লাম ইয়ানজুর ফীহি জা ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকাম বিহি ইয়াকুলু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। কুরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা বান্দি আমাকে প্রলাপ সাব্যস্ত করেছে, মাতরুকা পরিত্যাগ করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ইয়া আল্লাহ, এমন এক সম্প্রদায়ের কাছে আমাকে প্রেরণ করেছো যারা এই কোরআনকে পরিত্যাগ করেছে। এখন আমরা কি কোরআন পড়ব নাকি কোরআন থেকে বিরত থাকবো? পড়ব। হুজুর চলে আসছে, তিনি আলোচনা করবেন।